আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো এই সময়ের খুবই ভাইরাল একটি রেসিপি, আর সেটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। আমার তো খুবই পছন্দের একটি রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই ইজি। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি সুশি রাইস, আর স্টিকি রাইসটা তৈরি করার জন্য অবশ্যই সুশি রাইসটা ইউজ করতে হবে। দেখতে নর্মাল ভাতের চালের মতো হলেও এটার টেস্টটা কিন্তু বেশ আলাদা। আর স্টিকি রাইস তৈরি করার জন্য অবশ্যই সুশি বা থাই রাইসটা ইউজ করতে হবে। আমি এখানে 1 কাপ রাইস নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তবে হাতে সময় না থাকলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন এটাকে রান্না করে নিব। রান্না করার জন্য আমি প্রেসার কুকার ইউজ করছি, তবে আপনারা চাইলে পাতিলেও রান্না করে নিতে পারেন। প্রেসার কুকারে রান্না করলে একটু দ্রুত রান্না হয়ে যায়। 1 কাপ রাইসের জন্য আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। খুব বেশি পানির প্রয়োজন হয় না প্রেসারে রান্না করলে। নর্মালি স্টিকি রাইস তৈরি করার জন্য রাইসটাকে ভাপ দিয়ে নেওয়া হয়, তবে আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করছি এটাতে 2-3টা সিটি দিয়ে নিব। রাইসটা রান্না হতে হতে আমি এখন কোকোনাট মিল্কের একটা সস তৈরি করে নিব। সেজন্য এখানে আমি কোকোনাট মিল্কের যে ক্যানগুলো কিনতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি, আর এগুলো আপনারা যে কোনো গ্রোসারি শপ বা বড় জেনারেল শপগুলোতেও পেয়ে যাবেন। এখানে 400 গ্রাম কোকোনাট মিল্ক আছে, আমি সম্পূর্ণটাই প্যানে নিয়ে নিচ্ছি। আর এটাতে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাই কিন্তু এটার স্বাদটাকে আরো বেশি বাড়িয়ে তুলবে। যেহেতু এটা ফ্রিজে ছিল, এটা জমে গিয়েছে, চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে নিচ্ছি। এটাতে কিন্তু বলক চলে এসেছে, এখন এটাকে আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমার রাইসটাও রান্না হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাইসটা কতটা স্টিকি হয়েছে। রাইসটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর যে কোকোনাট মিল্কটা জাল করে নিয়েছিলাম সেখান থেকে 1/2 কাপের মতো কোকোনাট মিল্ক এখন এই রাইসের সাথে দিয়ে নিচ্ছি। রাইসের সাথে কোকোনাট মিল্কটাকে দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এতে কিন্তু এই রাইসটা সম্পূর্ণ কোকোনাট মিল্কটাকে সোক করে নিবে। রাইসের সাথে কোকোনাট মিল্কটাকে মিশিয়ে নিলে রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর যে বাকি কোকোনাট মিল্কটা রয়ে গিয়েছে সেটাকে এখন জাল করে বেশ খানিকটা ঘন করে নিব। আর এটাকে কিছুটা ঘন করার জন্য আমি এখানে একটা বাটিতে 1 চা চামচের মতো পানি নিয়েছি। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কোকোনাট মিল্কের সাথে দিয়ে দিয়েছি, তাই কোকোনাট মিল্কটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। তবে এখন এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এটাতে আপনাদের পছন্দ মতো কনসিস্টেন্সি আসা পর্যন্ত জাল করে ঘন করে নিতে পারেন। অনেকে এটা স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য ক্রিম, গুঁড়া দুধ এগুলো ইউজ করে থাকে, তবে যদি এটার অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে শুধু চিনি আর লবণ ইউজ করতে হবে। আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। কোকোনাট মিল্কের এই সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর ম্যাঙ্গো স্টিকি রাইসটা সার্ভ করার জন্য এখানে কিছুটা আম কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমটা কেটে এটাকে সার্ভ করতে পারেন। এখন ম্যাঙ্গো স্টিকি রাইসটা সার্ভ করব, সেজন্য রাইসটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর যে কোকোনাট মিল্কটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সোক করে নিয়েছে। একটা গোল বাটিতে রাইসটাকে উঠিয়ে নিচ্ছি, এতে রাইসের সুন্দর একটা শেপ আসবে। এখন একটা প্লেটে এটাকে সার্ভ করব। প্রথমে প্লেটের মাঝ বরাবর আমি রাইসটাকে নিয়ে নিচ্ছি, তারপরে পাতলা পাতলা করে যে আমগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো এই রাইসের 4 সাইডে একটু ছাড়িয়ে দিচ্ছি। আম দিয়ে একটু ফুলও তৈরি করেছিলাম, সেটা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এই সব কিছু কিন্তু আমি আমার পছন্দ মতো সাজিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমগুলোকে কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সার্ভ করতে পারেন। বাসায় তৈরি করে খায়, রেস্টুরেন্টে খায়, আমার কাছে তো এটা খুবই পছন্দের। আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এখন হলো মেন পার্ট, কোকোনাট মিল্কের যে সসটা তৈরি করেছি সেটা এখন এই রাইসের ওপরে দিয়ে তারপর এটাকে সার্ভ করতে হবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এটার উপরে আইসক্রিম দিয়ে সার্ভ করা হয়, আপনারা চাইলে আইসক্রিম দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।